আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ। এক ভাই তিনটি প্রশ্ন করেছে নামাজ সংক্রান্ত বিষয়ে। খুব গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন। আমরা এই তিন প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বর প্রশ্ন ছিল, আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য এক কেরাত মিলিয়ে থাকি। আমরা সকলেই নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য আরেকটি সূরা বা যে কোনো আয়াত আমরা নামাজের মধ্যে মিলিয়ে থাকি। ভাইয়ের প্রশ্ন হলো, যদি নামাজের মধ্যে সূরার যে তরতিব আছে, তথা আমরা জানি সূরা ফাতিহা, তারপর সূরা বাকারা, তারপর সূরা আলে ইমরান, এইরকম ধারাবাহিকভাবে নামাজের কোরআনের মধ্যে একটি সূরার তরতিব আছে। শেষ দিকে বললে আমরা বিশেষ করে ভালোভাবে বুঝবো, যেমন কুল হু আল্লাহ সূরা আগে, তারপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপরে কুল আউযু বিরাব্বিন নাস। এরকম মানে সূরার মধ্যে একটি তরতিব আছে। ভাইয়ের প্রশ্ন হলো, যদি কেউ নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে যে সূরার তরতিব এটা যদি উল্টা করে ফেলে, মানে যদি সূরা নাস আগে পড়ে ফেলে, তারপরে সূরা ফালাক পরে পরে পড়ছে, অথবা দেখা গেছে যে কুল হু আল্লাহ সূরা আগে পড়ছে, তারপরে ওয়াজহা পরের রাকাতে পড়ছে, এরকম মানে শেষ দিকের সূরাটা আগের প্রথম রাকাতে পড়ে ফেলছে, আর দ্বিতীয় রাকাতে এর পিছনের যে কোনো একটি সূরা কিংবা আয়াত তেলাওয়াত করছে। যদি এইভাবে কোনো ব্যক্তি নামাজ আদায় করে, তাহলে ওই ব্যক্তির নামাজ হবে কিনা। আমরা অনেক সময় দেখা যায় নামাজ চলাকালীন সময়ে সূরা ফাতিহার পরে কোন সূরা পড়ব কিংবা কোন আয়াত পড়ব, এটা অনেকে আগে থেকে নির্ধারিত করে না। বিধায় দেখা গেছে যে নামাজের সময় যেটা মনের মধ্যে আসে সেটাই তেলাওয়াত করে, পরবর্তীতে পরের রাকাতে অন্য আরেকটি আয়াত তেলাওয়াত করে। তো এই ক্ষেত্রে অনেক সময় এই তরতিবটা ছুটে যায়, মানে তরতিবটা উল্টা হয়ে যায়। তো প্রশ্ন যেহেতু ভাই করেছে, নামাজ তো অবশ্যই হবে, তরতিব উল্টা হয়ে গেলে তথা সূরার তরতিব উল্টা হয়ে গেলে নামাজ হয়ে যাবে। এখানে আরও একটি প্রশ্ন ছিল যে, যদি তরতিব উল্টা হয়ে যায় নামাজ হবে কি না, এবং নামাজ হলেও সেখানে পরবর্তীতে শেষ বৈঠকে সাহু সাজদা দিতে হবে কিনা। ভাই, আপনার কোরআনের মধ্যে সূরা ফাতিহার পরে আল্লাহ পাক বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। তোমার যেখান থেকে কোরআন সহজ মনে হয় তুমি সেখান থেকে তেলাওয়াত করো। এখন অনেক সময় ভুলবশত তেলাওয়াতের তরতিবটা ভুলবশত কিংবা ইচ্ছাকৃতভাবে হলেও অনেক সময় উল্টা হয়ে যায়। উল্টা হয়ে গেলেও এটা নামাজের কোনো ক্ষতি হবে না, এটা নামাজ হয়ে যাবে এবং সাহু সাজদা দিতে হবে না। আমরা এই বিষয়টি ভালো করে লক্ষ্য রাখবো যে, যদি সূরার তরতিব উল্টা হয়ে যায়, তথা প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল হু আল্লাহ সূরা পড়ে ফেলছে, দ্বিতীয় রাকাতে সূরা আসর পড়ে ফেলছে, কিংবা আলাম তারা কাইফা এই সূরা পড়ে ফেলছে, তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না এবং সাহু সাজদাও দিতে হবে না। দুই নম্বর প্রশ্ন ছিল যে, ভাইয়ের সূরা ফাতিহার আগে ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার আগে যদি অন্য কোনো সূরা পড়ে ফেলে, এমত অবস্থায় কি সাহু সাজদা দিতে হবে কিনা। হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেক সময় দেখা যায় নামাজের মধ্যে অনেকের দ্বিতীয় রাকাতে কিংবা প্রথম রাকাতে কি সূরা পড়বে এটা চর্চা করে। চর্চা করতে করতে এটাই মাথার মধ্যে থাকে। দেখা গেছে নামাজে আল্লাহু আকবার তাকবীর বাজছে, সূরা ফাতিহার আগে ওই চর্চাকৃত যেটা মাথার মধ্যে আছে সেটাই তেলাওয়াত করা শুরু করে ফেলছে। তো সূরা ফাতিহার আগে যদি অন্য কোনো সূরা, অর্থাৎ অন্য যে সূরা আমরা সূরা ফাতিহার পরে পড়তাম সেই সূরা কিংবা অন্য যে কোনো আয়াত সূরা ফাতিহা শুরু করার আগেই যদি তেলাওয়াত করে ফেলে, তাহলে অবশ্যই ওই ব্যক্তির নামাজের মধ্যে ক্ষতি এটাই হবে যে তাকে শেষ বৈঠকে অবশ্যই সাহু সাজদা আদায় করতে হবে। সাহু সাজদার মাধ্যমে নামাজকে সম্পন্ন করতে হবে। যদি ওই ব্যক্তি সাহু সাজদা না দেয়, তাহলে তাকে অবশ্যই আবার নামাজ পুনরায় দোহরায় নিতে হবে। কারণ এখানে তরতিবের খেলাফ, যেটা নামাজের মধ্যে তরতিব ওয়াজিব যেটা ছুটে গেছে,
তো এই ছুটে যাওয়ার কারণে অবশ্যই তাকে শেষ বৈঠকে অবশ্যই সাহু সাজদার মাধ্যমে নামাজকে শুধরায় নিতে হবে। ৩ নম্বর যে প্রশ্নটি ছিল ভাইয়ের, যে নামাজের ফরজ নামাজের শেষ ২ রাকাতে সূরা ফাতিহা পড়ে অন্য সূরা মিলিয়ে ফেললে সাহু সাজদা দিতে হবে কিনা? আরো একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব সুন্দর। আমরা তো সাধারণভাবে ফরজ নামাজের ৪ রাকাত বিশিষ্ট যে নামাজগুলো আছে এগুলো ফরজ নামাজের ৩য় এবং ৪র্থ রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়ি না। এটাই নিয়ম যে ফরজ নামাজের ৩য় এবং ৪র্থ রাকাতে সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা না মেলানোটাই নিয়ম। এখন কোনো ব্যক্তি যদি ভুলবশত সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা যদি মিলিয়ে ফেলে, তাহলে ওই ব্যক্তিকে সাহু সাজদা দিতে হবে কিনা বা নামাজ হবে কিনা, এমন একটি প্রশ্ন ভাইয়ের। আলহামদুলিল্লাহ, আমাদের অনেকেরই এমন হয়। নামাজে দাঁড়িয়েছি, ফরজ নামাজে একাকীভাবে তো দেখা গেছে যে আমরা ফরজ নামাজের প্রথম ২ রাকাতে সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা মিলিয়েছি। তো ৩য় ৪র্থ রাকাতে অনেক সময় ভুলবশত সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা চলে আসে। তো এমনটি যদি হয়ে যায় তাহলে নামাজ হবে কিনা? নামাজও হয়ে যাবে এবং সাহু সাজদাও দিতে হবে না। কারণ এখানে ৩য় এবং ৪র্থ রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব নয়। খুব ভালো করে লক্ষ্য রাখবেন যে ফরজ নামাজের ৩য় এবং ৪র্থ রাকাতে সূরা ফাতিহা পড়া এটা ওয়াজিব নয়, এটা সুন্নাহ। সুন্নতের পরে যদি বেখিয়ালিভাবে অন্য কোনো সূরা যদি চলে আসে, তো এখানে নামাজের কোনো ক্ষতি হবে না, তবে সুন্নতের খেলাফ হবে। এ বিষয়ে আমরা অবশ্যই লক্ষ্য রেখে নামাজ আদায় করব, এটাই হলো মূল কথা। তো যেই ৩টি মাসআলার ব্যাপারে আমরা আলোচনা করলাম, খুবই গুরুত্বপূর্ণ এই ৩টি মাসআলা। আমাদের মধ্যে অনেকেই এই মাসআলাগুলো নিয়ে পরিচর্চা না থাকার কারণে আমাদের এই ভুলগুলো যথাযথভাবে হয়ে যাচ্ছে, আমরা এটা অনেকেই লক্ষ্য করি না। আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের নাম হলো আদনান বিন জাবের। এই আদনান বিন জাবের ভাইয়ের এই প্রশ্নের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই এই প্রশ্নের উত্তরগুলো জানতে পারলাম। আরো কোনো ভাইয়ের যদি কোনো বিষয় জানার থাকে, প্রশ্ন করার বিষয় থাকে, অবশ্যই আমাকে প্রশ্ন আমার ইনবক্সে করতে পারেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপরে বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।